হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 6 সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য ফিলোজফি G2 এর এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের সাজেশন দেব। খুবই কম প্রশ্নই দেব, যেহেতু আপনাদের ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই, নোটিশ দিয়ে দিয়েছে আপনারা জানেন। তো এই ভিডিওটির মাধ্যমে খুবই কম প্রশ্নই দেব বন্ধুরা। এই প্রশ্নগুলো পড়লেই আপনাদের যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা কমন পেয়ে যাবেন। জাস্ট আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আপনাদের যে ফিলোজফি G2 এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো রয়েছে, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো নিয়ে একটু আগে আলোচনা করব। আপনারা এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো নিয়ে একটু আলোচনা করছি, কেন আলোচনা করছি আপনারা এটাও বুঝতে পারবেন। আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এখানে হচ্ছে দেখুন BSM 6 জেনারেল এক্সামিনেশন 2021 CBCS সাবজেক্ট ফিলোজফি পেপার হচ্ছে G2। দেখুন এটা হচ্ছে আপনাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ওপেন করেছি। তো বন্ধুরা আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সাজেশনের প্রশ্নগুলো আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখানে একটু খেয়াল করবেন বন্ধুরা, এখানে দেখুন 2021 সালের ফিলোজফি G2 এর 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখুন ওপেন করেছি। আপনাদের ফিলোজফি G2 এর একটাই সিলেবাস রয়েছে, দুটো সিলেবাস নেই বন্ধুরা। যারা 6 সেমিস্টার জেনারেল বিভাগে এই ফিলোজফি সাবজেক্টটা নিয়েছেন, G2 পেপার হিসাবে, G পেপার হিসাবে নিয়েছেন, তাদের জন্যই এই সাজেশনটা। G2 হিসাবে, G পেপার হিসাবে যারাই 6 সেমিস্টার ফিলোজফি সাবজেক্টটা নিয়েছেন জেনারেল বিভাগে, তাদের জন্যই এই সাজেশনটা। আপনাদের ফিলোজফির একটাই সিলেবাস রয়েছে, দর্শনের একটাই সিলেবাস রয়েছে। এখানে বন্ধুরা দেখুন কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে। এই প্রশ্নটা একটু খেয়াল রাখবেন। দর্শনের একটি শাখারূপে অধিবিদ্যার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা বন্ধুরা আপনাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, এটা মনে রাখবেন। দর্শনের একটি শাখারূপে অধিবিদ্যার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটা একটু খেয়াল রাখবেন। তারপরে এই প্রশ্নটা একটু খেয়াল রাখবেন, দ্রব্য সম্বন্ধে লোকের সংজ্ঞাটি বিশ্লেষণ করো। দ্রব্য সম্বন্ধে লোকের সংজ্ঞাটি বিশ্লেষণ করো, এই প্রশ্নটা খেয়াল রাখবেন। লকের বৈজ্ঞানিক বস্তুবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। লকের বৈজ্ঞানিক বস্তুবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো, এই প্রশ্নটা খেয়াল রাখবেন। দেহ মন সম্বন্ধে বিষয়ে সমান্তরালবাদ ব্যাখ্যা করো। দেহ মন সম্বন্ধ বিষয়ে সমান্তরালবাদ ব্যাখ্যা করো, এই প্রশ্নটা খেয়াল রাখবেন। এইখানে কয়েকটা প্রশ্ন দেখতে দেখুন 10 নম্বরের। অধিবিদ্যার সম্ভাব্যতার বিষয়ে যৌক্তিক প্রত্যক্ষবাদীর মত আলোচনা করো। অধিবিদ্যার সম্ভাব্যতার বিষয়ে যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মত আলোচনা করো, এই প্রশ্নটা খেয়াল রাখবেন। হেগেলের বস্তুবাদ ভাববাদ আলোচনা করো। হেগেলের বস্তুবাদ ভাববাদ আলোচনা করো, এইটাও খেয়াল রাখবেন। কার্যকারণ বিষয়ে প্রসূক্তি তত্ত্বটি সবিচার ব্যাখ্যা করো। কার্যকারণ বিষয়ে প্রসূক্তি তত্ত্বটি সবিচার ব্যাখ্যা করো, এই প্রশ্নটা দেখবেন। এই যে বন্ধুরা আপনাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখালাম, এই প্রশ্নগুলো একটু খেয়াল রাখবেন। এটা দেখুন বন্ধুরা আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখুন। ফিলোজফি G2 এর এটা হচ্ছে আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন বন্ধুরা আপনাদেরকে যে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দেখালাম, যে 6টা থেকে 7টা প্রশ্ন আপনাদের দেখালাম, দেখুন ওই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়ে দেখুন 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়েছে। দেখুন এখানে একটু খেয়াল রাখবেন। দেখুন এই প্রশ্নটাও আপনাদের 10 নম্বরের প্রশ্নে আছে। দেখুন অধিবিদ্যার সম্ভাব্যতার বিষয়ে যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মত আলোচনা করো। দেখুন এই প্রশ্নটা আপনাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছে। এই প্রশ্নটা দেখুন কার্যকারণ সম্বন্ধ বিষয়ে প্রসক্তি তত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো, এই প্রশ্নটাও আপনাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছে। বৈজ্ঞানিক বস্তুবাদ সবিচার আলোচনা করো, এই প্রশ্নটা আমাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। লকের দ্রব্যতত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। লকের দ্রব্যতত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটা আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। তারপরে এখানে একটু খেয়াল করুন, হেগেলের বস্তুগত ভাববাদ আলোচনা করো, এই প্রশ্নটা 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছে। এবং দেহ মনের সম্বন্ধ বিষয়ক সমান্তরাল ব্যাখ্যা করো, এই প্রশ্নটা আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের যে 5 নম্বরের 6টা প্রশ্ন থাকে 4টে প্রশ্ন লিখতে হয়, এবং 10 নম্বরের আপনাদের 2টো প্রশ্ন লিখতে হয়, 4টে প্রশ্ন থাকে 2টো প্রশ্ন লিখতে হয়।
আপনারা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা একটুকু ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনাদের যে 6টা 5 নম্বরের প্রশ্ন থাকবে 4টে লিখতে হবে, এই 4টে প্রশ্ন কমন পেয়ে যাবেন। এবং আপনাদের 10 নম্বরের যে 4টে প্রশ্ন থাকে 2টো প্রশ্ন লিখতে হয়, এই 2টো প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো কোন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আপনারা বন্ধুরা পড়বেন সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আপনাদেরকে দেখে দেবো। যে প্রশ্নগুলো ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দেখিয়ে দেবো এবং তার সাথে কয়েকটা প্রশ্ন দেখাবো। সেই প্রশ্নগুলো পড়লেই আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষা এই ফিলোজফি G2 এর যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আসবে এবং 2 নম্বরের অনেক প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এইটা বন্ধুরা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন আপনাদের ফিলোজফি G2 এর 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের 2 নম্বর 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন কমন আসবেই আসবে। 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা যদি আপনারা ভালো করে বুঝে পড়তে পারেন, এখান থেকে আপনারা যে 5 নম্বরে 4টে প্রশ্ন লিখতে হয় এবং 10 নম্বরে 2টো প্রশ্ন লিখতে হয়, সেই প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। তার সাথে কয়েকটা 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন দেখাবো, ওই প্রশ্নগুলো পড়লেই আপনাদের যে 6টা 5 নম্বরের প্রশ্ন থাকে 4টে লিখতে হয় এবং 10 নম্বরে যে 4টে প্রশ্ন থাকে 2টো লিখতে হয়, এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। তার সাথে বন্ধুরা আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে 10টা প্রশ্ন লিখতে হয়, আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে এই 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। এই 30টা প্রশ্ন আপনারা ভালো করে বুঝে পড়ুন এবং এই যে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে একটু ভালো করে বুঝে পড়ুন, তাহলে কিন্তু আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষায় এই G2 এর যে 2 নম্বর 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো লিখতে হয় আপনারা লিখতে পারবেন, কমন পেয়ে যাবেন। তো এটা দেখুন বন্ধুরা আপনাদেরকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বর 5 নম্বর প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি, খাতার মধ্যে অবশ্যই লিখে নেবেন। এগুলি হচ্ছে বন্ধুরা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখুন 2 নম্বরের প্রশ্ন। অবশ্যই বন্ধুরা খাতার মধ্যে লিখে এই প্রশ্নগুলি পড়বেন। এই কয়েকটা 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়ে নিন, এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। এই যে 5 নম্বরের আপনাদের 6টা প্রশ্ন আছে এবং 10 নম্বরের 4টে প্রশ্ন আছে, এই 10টা প্রশ্ন অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। এই 10টা প্রশ্ন আগে ভালো করে পড়ার পর এই 10টা প্রশ্ন আপনাদেরকে আগে ভালো করে পড়ার পর আরও যে কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেখাবো এই প্রশ্নগুলো পড়বেন, সময় পেলে পড়বেন। আগে আপনাদেরকে এই 10টা প্রশ্ন পড়তে হবে, তারপরে যদি আপনারা পড়তে পারেন আরও যে কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেখাবো এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবেন। আগে বন্ধুরা এই 5 নম্বরে যে 6টা প্রশ্ন আছে এবং 10 নম্বরে যে 4টে প্রশ্ন আছে এই 10টা প্রশ্ন আপনাদেরকে আগে পড়তে হবে। চলুন আগে আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো দেখিয়ে দিই। এই 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে 2 নম্বর প্রশ্নের জন্য আপনাদেরকে এই প্রশ্নগুলো পড়তে হবে। এই 15টা প্রশ্ন অবশ্যই পড়বেন। 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো আপনারা একটু ভালো করে পড়বেন। এখান থেকে আপনাদের অনেক 2 নম্বরের প্রশ্ন কমন আসবে এবং 5 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো দেখালাম এই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে পড়বেন, তাহলে 2 নম্বরের প্রশ্নগুলো আপনারা লিখতে পারবেন। তো আরও যে বন্ধুরা আপনাদেরকে কয়েকটা 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন দেবো বলেছিলাম, এখানে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের অনেক প্রশ্ন কিন্তু 5 নম্বরের প্রশ্ন 10 নম্বরে আসতে পারে, আবার 10 নম্বরের প্রশ্ন কিন্তু 5 নম্বরে আসতে পারে। অনেক আপনাদের প্রশ্ন যে প্রশ্নগুলো 5 নম্বরে আছে 5 নম্বরের প্রশ্নগুলো 10 নম্বরে আসতে পারে, আবার 10 নম্বরের প্রশ্নগুলো 5 নম্বরে আসতে পারে। দেখুন আরও যে কয়েকটা 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন দেবো বলেছিলাম, আপনারা খাতার মধ্যে একটু লিখে নিন। দর্শনের শাখারূপে অধিবিদ্যার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। দর্শনের শাখারূপে অধিবিদ্যার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। ন্যাচুরাস হিসাবে পিঞ্জার দ্রব্যের ধারণাটি আলোচনা করো। ন্যাচুরাস হিসাবে পিঞ্জার দ্রব্যের ধারণাটি আলোচনা করো। ব্রাকলে কিভাবে লক স্বীকৃতি মুখ্যতনের প্রস্তাবটি খণ্ডন করেছেন। ব্রাকলে কিভাবে লক স্বীকৃত মুখ্যতনের প্রস্তাবটি খণ্ডন করেছেন। কান্টের বিচারবাদী পদ্ধতির মূলনীতিগুলি ব্যাখ্যা করো।
কান্টের বিচারবাদী পদ্ধতির মূল নীতিগুলি ব্যাখ্যা করো। ডারউইনের জৈব বিবর্তনবাদ তত্ত্বটি কি? ডারউইনের জৈব বিবর্তনবাদ তত্ত্বটি কি? দ্রব্য সম্বন্ধে দেকার্তের মত ব্যাখ্যা করো। দ্রব্য সম্বন্ধে দেকার্তের মত ব্যাখ্যা করো। হার্বার্ট স্পেন্সারের যান্ত্রিক বিবর্তনবাদ আলোচনা করো। হার্বার্ট স্পেন্সারের যান্ত্রিক বিবর্তনবাদ আলোচনা করো।